আমি নাদিম মাহমুদ শুভ, একজন স্কেল মডেল বিল্ডার। আমি এখন পর্যন্ত বাংলাদেশে 50 থেকে 55টার মতো রিমোট কন্ট্রোল বাস ও জাহাজ তৈরি করেছি। আমার কাছেই আছে বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল জাহাজ এবং সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাস। স্কেল মডেল নিয়ে কাজ করতেছি। স্কেল মডেল বলতে আমরা যে কোনো বড় জিনিসের অনুকরণ করে একটা ছোট আকারের যে ডেমো তৈরি হয় সেটাকে স্কেল মডেল বলে। আমরা ওই স্কেল মডেল নিয়ে কাজ করি। আমাদের এই গাড়িগুলার মূলত কাজ হচ্ছে এইসব গাড়িগুলো শখের বসে মানুষ তৈরি করে। এগুলারা যারা হবিস্ট আছেন বা যারা হবি নিয়ে কাজ করেন তাদের জন্যই এইসব গাড়িগুলো তৈরি করা। আর এই গাড়িটা বর্তমানে আমার নিজেরই গাড়ি, আমি নিজে তৈরি করেছিলাম। এটা শুধু ছিল আমার ট্রায়ালিং প্রজেক্ট। এটা আমি তৈরি করি আমাদের মার্কেটিংয়ের জন্য, এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাসটা তৈরি করি। তারপরে আস্তে আস্তে ছোট আকারের বাসগুলো তৈরি করা, কিন্তু এখন পর্যন্ত আমি এটা ফুলফিল তৈরি করতে পারি নাই, কারণ এটা আমার প্রথম প্রজেক্ট। এর আগে বাস আমরা তৈরি করি নাই, আমরা জাহাজ তৈরি করেছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল জাহাজ আমরা তৈরি করি, এমবি পারাবত 18। তারপরে হচ্ছে টার্গেট থাকে একটা বাস নিয়ে। যেহেতু আমি বরিশালের মানুষ, তো বরিশাল কেন্দ্রিক আর কি চেষ্টা করি সবসময়। বাসটা তৈরি করতে লাগছে হচ্ছে আপনার ট্রান্সমিটার, রিসিভার, গিয়ার সিস্টেম। আপনার বাসটা যে চলবে সেটার মোটর আর গিয়ার বক্স লাগে। তারপরে হচ্ছে সামনের এক্সেল, ডিফারেন্সিয়াল গিয়ার, ফাইবার গ্লাস, প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, আরও অনেক বিভিন্ন ম্যাটেরিয়াল যা বর্তমান বাংলাদেশে অ্যাভেলেবল। কিছু জিনিস বাংলাদেশে অ্যাভেলেবেল, যেমন ফাইবারটা আমরা বাংলাদেশে পাই। তারপর হচ্ছে যে আমরা নিচে যে এক্সেলটা বানাইছি ওটা বাংলাদেশের লোকাল গ্যারেজ থেকে করাইছিলাম। তো তারা মানে আমি নিজে নিজে ইনস্ট্রাকশন দিছি, তারা আমাকে ওই রকম মডেল হিসেবে তৈরি করে দিছে, কারণ আমাদের কাছে এরকম হাই ম্যাটেরিয়াল নাই। আর এটার যে গিয়ার বক্স প্লাস হচ্ছে এটার মোটর, তারপরে হচ্ছে এটার যে স্টিয়ারিং সিস্টেমটা, এটা সম্পূর্ণ দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। আমরা অ্যামাজন, আলিবাবা, দারাজ এরকম কয়েকটা সাইট থেকে আর কি অর্ডার করি। অর্ডার করার পরে 30 থেকে 35 দিন চলে যায় একটা প্রোডাক্ট হাতে পেতে। যদি ওইরকম প্রোডাক্ট আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পেতাম, সেক্ষেত্রে আমরা 7 থেকে 8 দিনের মধ্যে গাড়িটা তৈরি করতে পারতাম। তো হয়েছে প্রায় 4-5 দিন হবে। তো এখন আমার 30 থেকে 35 দিন ওয়েট করা লাগবে শুধুমাত্র গাড়িটা চালানোর জন্য। এটা কোনো প্রকার ফুয়েল আমরা ইনজেক্ট করতে পারবো না। এটা শুধুমাত্র চার্জ। 12 ভোল্ট ব্যাটারি লাগবে, এটাতে লিথিয়াম আয়নের একটা ব্যাটারি লাগবে 12 ভোল্ট। এটা 24 ভোল্ট পর্যন্ত সাপোর্টেড, বাট আমরা 12 ভোল্ট দিয়ে এটাকে চালাই। পর্যন্ত আমার বাস তৈরি হয়েছে প্রায় 15 থেকে 16টা। আমরা বাস সেক্টরে আর কি নিউ। বাসটা তৈরি করতে আমাদের প্রাথমিকভাবে কয়েকটা আমরা তৈরি করছিলাম। তৈরি করার পরে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাই। সাড়া পাওয়ার পরে এখন বর্তমানে বাণিজ্যিক পর্যায়ে আর কি তৈরি। আমাদের বাসের বাজেট শুরু হয় হচ্ছে 2500 থেকে। আমরা নির্ধারিত কোনো দাম নাই বা নির্ধারিত কোনো দাম আমরা বলি না, কারণ এক একটা সময় এক একটা খরচ চলে আসে। একটা বাস তৈরি করতে যারা হবিস্ট তারা সবসময় চেষ্টা করে কম খরচের মধ্যে তৈরি করার। আর দেশের বাইরে থেকে একটা বাস আনতে গেলে আপনার রিমোট কন্ট্রোল 24 থেকে 25 হাজার টাকার মতো খরচা যাবে। তো সেটা থেকে আমরা কম দামে তৈরি করে দেওয়ার চেষ্টা করি সবসময়। 10, 12, 6, 7 এরকমের মধ্যে তৈরি করি। আর যেটা একবারেই কম বাজেটের বাস সেটা হচ্ছে 2500 টাকা। কন্ট্রোলার জন্য বর্তমানে রিমোট কন্ট্রোল যে রেডিও তরঙ্গটা আছে ওইটা ব্যবহার করি। ওটা রিমোটটা 1 থেকে 1.5 কিলোমিটার কন্ট্রোল করা যায়। আর যদি এয়ার হয় সেক্ষেত্রে 2 কিলোমিটার পর্যন্ত কন্ট্রোল করতে পারবে না। পার্সন ওঠার তো তাহলে তার স্কেল মডেল হলো না। এটা হলো হচ্ছে আপনার পার্সন ওঠার জন্য আমাদের ট্রাক তৈরি করতে হবে। এটা যেহেতু বাস, এখানে আপনার 15 নিউটন মিটার টর্ক আছে। আপনি এটা চাইলে ছোটোখাটো একটা টায়ার লাগে একজন টেনে নিয়ে যেতে পারবেন, এরকম শক্তি বাসটার মধ্যে আছে। এখন প্রায় আপনি 50 কেজি 15 না 50 কেজি 45 to 50 কেজি হবে এভারেজ। সর্বপ্রথম কাজ ছিল একটা জাহাজ তৈরি করা। আমি যেহেতু মানে বরিশালের ছেলে, তো জাহাজের প্রতি প্রথম থেকে একটা উইকনেস। তো এই জাহাজের কাজ আমি প্রথমে শুরু করার পরে ওটা পানিতে তলায় যায়, ডুবে যায়। ওটার কোনো হদিশ পাই নাই। ওটা বানাইছিলাম আমি লোহা দিয়ে, সুন্দরবন 10 বড় সড়ো করে লোহা দিয়ে বানাইছিলাম। বানানোর পরে ওটা ভাবছিলাম যে ভালোই চলবে। ওটা আমি 3.7 ভোল্ট গাড়ির যে রিমোটগুলো ওগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করছি। তো একটু চলার পরে যে পানিতে ওরা হারায় যায়। ভবিষ্যৎটা আমার হাতে না। আমি এই সেক্টর নিয়ে থাকতে চাই, এই সেক্টর নিয়ে কাজ করব। এই সেক্টর যতদিন আর কি টিকায় রাখতে পারি, সবাই তো আর পারবে না, আর সবার পক্ষে সম্ভবও না। নিজের একটা ফ্যামিলি আছে, নিজের একটা পিছনের অনেক কাহিনী আছে যেটা ক্যামেরার সামনে বলা যায় না। তো সবসময় চেষ্টা করি আর কি যাতে নিজের শখ, নিজের সাধ্য, নিজের বিজনেসটাকে টিকায় রাখার। আর আজ পর্যন্ত যেহেতু পারছি আলহামদুলিল্লাহ, ইন ফিউচারেও পারবো। এটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস।